আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো নতুন একটি সকাল, নতুন একটি দিন। তো কিভাবে পুরো দিনটি কাটাই, কি কি ঘটে আর কি কি করি সব এই ভিডিওটিতে দেখতে পাবেন। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকাল সকাল আবিদকে ডিম নাস্তা খেতে দেবো। রেডি হয়ে নিয়েছে, না তাড়াতাড়ি খাও, সময় হয়ে গেছে। একেবারে রেডি হয়ে নাস্তা খাচ্ছে। আর এই যে দেখতে বিছানাপত্র কিছু ওঠানো হয়নি। সকালবেলার প্রধান কাজ আমার ওকে স্কুলে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া। তাড়াতাড়ি খাও। সকালবেলায় ওই যে উঠে এরকমভাবে খাইতে চায় না, বৈশা থাকে ঘুম ধরে, এটাই সমস্যা। তাড়াতাড়ি চিবাও। সকালে নাস্তা করে না, এভাবে যে আজকে সকালবেলায় উঠে বমি করছে। সকালে খাবার দাবার ঠিক মতো খায় না, গ্যাস হয়েছে পেটে। টাইম মতো খাও না, এই কারণে যে গ্যাস হয়েছে। টিফিন তো ঠিক মতো খাও না, তাড়াতাড়ি খাও। ওই যে পানি দিয়ে খাবে, শেষ দাও। এই যে আবিদকে স্কুলে দিয়ে এসে ঘরের কিছু কাজকর্ম করে নিলাম। এই বিছানা টিছানা তাড়াহুড়া করে গুছিয়ে নিয়েছি। এখন রান্নাঘরে যেতে হবে, রান্না বান্না করতে হবে। আজকে রান্না করব, এই যে মাছ ভিজিয়ে নিয়েছি, এই যে কাতল মাছ। আর এই যে এদিকে দেখেন শালগম, ব্লু কালারের শালগম। সাধারণত এগুলো সবুজ, তো এগুলো একটু অন্যরকম, দেখে ভালো লাগলো। তো আজকে শালগম দিয়ে মাছ দিয়ে রান্না করব। আরও তরকারি ফ্রিজে আছে, আজকে শুধু মাছের তরকারি রান্না করব, ভাত। যেগুলো এখন কেটে ভাপ দিব, ভাপ দিয়ে তারপর মাছ দিয়ে রান্না করব। তা আপনারা সবাই সাথেই থাকুন। এই যে বাসায় রান্না বান্না শেষ করে আবেদের স্কুলে চলে এসেছি। ছুটি হয়ে গেছে, যে মামারা পারাপার করে দিচ্ছে, ভিড় জমে গেছে। ওই যে আমার ছেলে বেরে কথা বলতেছে। ওই আন্টি কি বললো, কি বললো? আপু বের হয় নাই। এই যে সিমু এসে বসছে। চলো চলো, ব্যাগ ভালোভাবে নাও, চলো যাও। এই যে ওরা দুজনে হাত ধরাধরি করে যাচ্ছে। আমার ছেলের ড্রেসের অবস্থা দেখি, ওই দেখেন কোথায় কাদা উঠছে। যাও যাও যাও, পিছনে তাকাও না বাবা, যাও। এই যে আবিদ গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিয়েছে, স্কুল থেকে এসে এখন খাবার খাবে। আমরা এখন খাবার খাবো। দেখি চোখটায় দেখেন, এখন আস্তে আস্তে এইদিকে এই যাচ্ছে কালো। বসো, দুষ্টামি না, ভাত আনতেছি। এখন আবিদকে খাওয়াবো, আমিও খাবো। এই যে রান্না করেছি মাছ শালগম দিয়ে, এই যে ভাত। এই ভাত বেড়ে নিয়ে এসেছি, মাছ কাতল মাছ রান্না করেছি আজকে।
আর মাছ দেখতেছে, কি মাছ ভাবতেছে। ও পাঙ্কাশ মাছ পছন্দ করে, কাটা ছাড়া মাছ আর মুরগির মাংস। বিসমিল্লাহ। পানি আনছো? পানি নিয়ে আসো তো। এই যে আবিদ লিখতেছে, পড়ার রিভিশন দিতেছে, আরবি লিখতেছে আর বাংলা। কালকে কিন্তু ওই যে হবে তোমাদের ইংলিশ পরীক্ষা আছে, সিটি পরীক্ষা, ওটার প্রিপারেশন নিতে হবো, রিভিশন দিতে হবো। লেখো, ভালোভাবে লেখো। জানালা খুলে দেও না কেন? লেখো। আমার পরিচয় এটা কিন্তু সুন্দর করে লেখো। আমার রোল নম্বর 30 পর্যন্ত। হুম। কে সবগুলাই তোমার স্কুলের নাম? তোমার নাম কি? তুমি কোন শ্রেণীতে পড়ো? তোমার রোল নাম্বার কত? তুমি কোন স্কুলে পড়ো? ওইটা। ওয়ানে অনেক আরবি আর পরিবেশে অনেক চাপ, বড় বড় প্রশ্ন লিখতে হয়। তাড়াতাড়ি লেখো, আবার যে ইংলিশ রিভিশন দিতে হবো। এই যে রান্নাঘরে চলে এসেছি। ছেলে এই যে চিপস খাবে, তেল গরম করতে দিয়েছি। আর এই যে বিকেলে সন্ধ্যার নাস্তার জন্য গাজর কেটে নিয়েছি, পাস্তার মধ্যে দিব কেটে। চিপসটা ভেজে দিয়ে নিই। প্রচুর চিপস খেতে পছন্দ করে। তেল কি গরম হয়েছে? এগুলো তো চিপস আসলে খাওয়া ভালো না, কিন্তু ছেলে শুনতে চায় না, মাঝে মাঝে ভেজে দিতে বলে। অল্প করে চিপস ভেজে দিয়েছি, কয়েকটা চিপস পড়ে গেছে। মনোযোগ দিয়ে লেখো আর খাও। এই যে ছেলেকে পড়াচ্ছি, আর এই যে এদিক দিয়ে পাস্তা রান্নাও শেষ। এই দেখেন গাজর দিয়েছি বড় বড় করে কেটে, আর এই যে পাশে শসা কেটে রেখেছি। সন্ধ্যার সময় আবিদকে খেতে দেবো। দেখি ওই দিক দিয়ে আবিদের পড়াশোনা কতটুকু। শুরু করো না এখনো? খাওয়া শেষ হয় না এখনো? ইংলিশ রিভিশন দিচ্ছে, মুখে বলো। সরে পে লো আপেল। অ্যাপল অর্থ আপেল। আপেল 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 অর্থ আপেল। ভালোভাবে লেখো। এতে এন্ড অর্থ পিঁপড়া। আর এই যে বাহিরের পরিবেশ, বিকেলবেলা লোকজন চলাচল করতেছে, সামনে শুধু ফাঁকা প্লট। লেখো, হাতের লেখা চালু করতে হবো। কালকে কিন্তু এটা পরীক্ষা, যে কোনোটা ম্যাম দিতে পারি। এখানে এ লিখতে হবো না, একটা লিখছো না, এখানে লিখতে হবো না।